নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি নিয়েছি এই কাঁচা আম। আজকে কাঁচা আম দিয়ে বানাবো আম কাসন্তি। আর এই আম কাসন্তিটা কিন্তু এখনই এই পারফেক্ট সময়। এখন তো অনেক আম, প্রচুর বাড়ি বাড়ি আম থাকে। তাহলে এখন এই রেসিপিটা বানিয়ে 1 বছর সংগ্রহ করে রাখা যাবে। 1 বছর এই সংগ্রহ করে রাখলে খাওয়া যাবে। তাই এই রেসিপিটা বানার এখন বেশি প্রয়োজন আছে। এই আম কাসুন্দিটা আগে আমার মা ঠাকুমারা বানাতো, কিন্তু এই আম কাসুন্দিটা আগে যখন বানাতো এগুলো আগে কোনো ভিনিগার দিত না, ওরা এমনি রেখে দিত। অনেক দিন ধরে সংগ্রহ করে এই আম কাসুন্দিটা খাওয়া যেত। তো এখন তো অনেক ভিনিগার বাইরে হয়েছে, এখন কথায় কথায় আমরা ভিনিগার ব্যবহার করি। তাই আজকে আমি আর ভিনিগার দিব না। এই আম কাসুন্দিটা আমি কি করে বানাই, কি করে ভালো থাকার উপায় সেগুলো বলবো। আর কি করে বানাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আম কাসুন্দি বানানোর জন্য কাপড় নিয়েছি। আমগুলো আমি যে ধুয়ে নিয়ে এসেছি, আমের গায়ে যে জলটা আছে এই জলটা যাতে না থাকে, এই ভালো কাপড় দিয়ে আমি এই জলটাকে এইভাবে ভালো করে মুছে নিব। এই আমটা আমি ভালো করে মুছে নিয়েছি। আমি যে এই থালার মধ্যে আমটা রাখবো তার জন্য আমি থালাটাকে ভালো করে মুছে নেব। কোনোভাবেই যেন আমাদের এই আমের মধ্যে জল থাকে না, কোনো যেন পাত্রে যেন জল থাকে না। এইভাবে আমি সব আম এইভাবে মুছে নিব। আমি সবগুলো আম ভালো করে মুছে নিয়েছি। আমি এখন এই যে কাটারিটা নিয়েছি, আমি এই কাটারি দিয়ে চোচাগুলো ছাড়িয়ে নিব। এই আমগুলো কিন্তু আমার বাড়িরই আম। আমার বাড়ির পাশে আমার কাকাদের এই আমের গাছ আছে, সেখান থেকে এই আমগুলো নিয়ে এসেছি। তাই আজকে এই আমি আম কাসুন্দি বানাবো। এই আম কাসুন্দিটা দিয়ে অনেক রেসিপি বানানো যায়। এই আম কাসুন্দিটা কিন্তু খাওয়ার পাতে হলে কিন্তু ভালো হয়। তাই এখন আমের সিজন, সবাই বাড়িতে এইভাবে আম কাসুন্দি বানিয়ে রেখে দিবেন। এইভাবে আমি সবগুলো আম চোচা ছাড়িয়ে নিব। আমার সব আম চোচা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই গেটারের সাহায্যে আমি গেট করে নিব। আর এই গেটারটাও আমি ভালো করে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে এসেছি। এখন আমি এই গেটের সাহায্যে আমি গেট করব। আমার সবগুলো আম আমাদের গেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আম কিন্তু সাইজে ছোট, কিন্তু আম একদম কচি পুরার হয়ে গেছে। এই আম দিয়ে কিন্তু পারফেক্ট একদম আম কাসুন্দিটা হয়ে যাবে। আর একটা কথা আমাদের মনে পড়ে, আমি কিন্তু আম খুব ভালোবাসতাম। আর ছোটোবেলা আমি এই আমের গাছে চড়ে আম পাড়াতে গিয়ে আমি একদম নিচে পড়ে যাই, পড়ে যেয়ে একদম আমার জ্ঞান হারিয়ে যায়। আমের যে রসটা বাড়ি হয়েছে, আমি রসটাকে এইভাবে একটু চিপে চিপে নিব। বেশি চিপিব না, অল্পটুকু এই চিপে চিপে নিব। বেশি চিপে গেলে এই রসটা যে তেঁড়া ভাবটা এটা বেশি বাইর হয়ে যাবে। তাই বেশি করে চিপিব না, অল্প করে রসটাকে বাইর করে নেব। আমের আমি সবগুলো রস এইভাবে চিপে নিয়েছি। এখন আমি যে আমের কাসুন্দি বানার জন্য আমি মশলাটা দিব। এই মশলাটা আমি বানিয়ে নেব। মশলা শুধু এই সর্ষে, এই কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি। এই সর্ষেটা আমি বাটনাতে এখন পেস্ট করব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, অল্প কম, পুরো 1 কাপ আছে, অল্প কম আছে। এই সর্ষেটা আমি এখন বেটে নিব। যাদের মিক্সার বাড়িতে থাকে তারা মিক্সারে বেটে নেবেন। আমাদের মিক্সার নাই, আমি এই শিলনোড়াতে আমি বেটে নিব। শিলনোড়াতে বেটে নিলে কিন্তু আম কাসুন্দির স্বাদটা বেশি বেড়ে যায়। পুরোপুরি কিন্তু গুঁড়ো করে নিব না, একটু আধ ভাঙা করে নিব। আর কালো সর্ষেটা দিলে কিন্তু স্বাদটা বেশি বেড়ে যায়। যদি চাও যে এক জাতে সর্ষে দিয়ে বানাবো তাও যায়, কিন্তু আমি 2 রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, হলুদ সর্ষে নিয়েছি। কালো সর্ষের একটু ঝাঁসটা বেশি, হলুদ সর্ষের ঝাঁসটা একটু কম। তাই চেষ্টা করবেন 2 রকম সর্ষে নিতে। আমার কালো সর্ষেটা বাটা হয়ে গেল। এখন আমি হলুদ সর্ষেটা নিয়েছি। হলুদ সর্ষে আমার অল্প কম 1 কাপ। এই সর্ষেটাও আমি এখন বেটে নিব। আমার হলুদ সর্ষেটা আমি বেটে নিয়েছি। আমার সবগুলো বাটা হয়ে গেছে। এখন আমি আম কাসুন্দির মধ্যে আমি দিয়ে দেব। হলুদটা দিলাম, এখন আমি কালো সর্ষেটা দিব। অল্প করে লবণ দিব, রঙের জন্য অল্প হলুদ দিব, জিরের গুঁড়ো দিব, আর অল্প 2 চামচ 3 চামচের মতো আমি চিনি দিব।
সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমার আম কাসুন্দিতে সব মশলা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি যে আম কাসুন্দিতে যে তেলটা দিব, ওই তেল আমি এখন কড়াইতে গরম করে নিয়ে আসবো। তেলটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে বসে দিয়েছি। কড়াইতে এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তেল আমার ঠান্ডা হয়েছে, এখন আমি আম কাসুন্দিতে তেল ঢেলে দিব। কাসুন্দিতে আমার তেলগুলো সবগুলো মিশানো হয়ে গেছে। এই চামচ দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। এটা আমাদের কাঁচের বোতল। এই ঢুকার জন্য সাহায্য করবে আমাদের এই যে বোতলটা, আমাদের কুপি নাই, আমি এই বোতলটাকে কেটে নিয়েছি। এই বোতল দিয়ে আমি এই কুপি দিয়ে এই বোতলে ঢুকাবো। আমার আম কাসুন্দিগুলো ঢুকানো হয়ে গেছে। আর এই আম কাসুন্দি ভালো রাখার জন্য একটা কিন্তু উপায় আছে, সেটা হলো রোদে দিতে হবে। মাসে একবার দুইবার হলো রোদে দিতে হবে। আর এখন কিন্তু অনাবদ্ধ এই 7-8 দিন রোদে দিতে হবে। রোদে দিলে তাহলে আর কোনো ভিনেগারও দরকার হবে না, এই কাসুন্দিটা ভালো থাকবে। আর এই কাসুন্দিটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বানাইলাম, কোনোভাবে জল যাতে স্পর্শ করে না, এই চেষ্টাটা করবেন। যখন খাবেন তখনও ভাববেন যে কোনোভাবে যেন এই আম কাসুন্দিতে জল না পড়ে, তাহলে কিন্তু এই আম কাসুন্দিটা ভালো থাকবে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন। আমার ভিডিও এখানে এসে দেখা হবে পরের ভিডিওয়ে।